আজকে বানাবো ক্রিস্পি ব্রেড পাকোড়া। আজকে আমি বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই ব্রেড পাকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু নিয়ে নিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে নামিয়ে নেব, ওভার কুক করলে চলবে না। 2 থেকে 3টে সিটি দেওয়ার পর আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা প্রেসার রিলিজ করে কোনো একটি পাত্রে নিয়ে ম্যাশ করে নেব। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে এবং কাঁচা বাদাম। এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 1 টিস্পুন আদা রসুন বাটা, হলুদ, জিরে মরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে গাজর, বিট, ধনেপাতা, কারি পাতা, এমনকি চিকেনও দিতে পারেন। স্টাফিংয়ের মধ্যে আপনি যেমন ফ্লেভার চান তেমনটাই দিতে পারেন। আলুটার মধ্যে অ্যাড করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এগুলো একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি এখানে স্লাইস ব্রেড। আলুর স্টাফিংটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেলে একটা করে ব্রেডের স্লাইস নিয়ে এইভাবে আলুটা দিয়ে তার উপর দিয়ে আরেকটা ব্রেড এইভাবে দিয়ে তৈরি করে নেব। এবার সাধারণত আমরা যেমন দোকানে কিনে খাই ব্রেড পাকোড়া, সেই শেপে কেটে নেব। এটা এইভাবে কোনাকুনি না কেটে লম্বায়ও কেটে নেওয়া যায়। সমস্ত ব্রেডগুলি আমার স্টাফিং ভরা হয়ে গিয়েছে। এবার আর একটি পাত্র নিয়ে তার মধ্যে একটু বেসন নিয়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জোয়ান, স্বাদ মতো নুন আর হলুদ। এবার এগুলো শুকনো অবস্থাতেই একটু মাখিয়ে নেব, তারপর জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমন তৈরি করতে হবে যাতে খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়। যেমনটা ঠিক আলুর চপ ভাজতে ব্যাটার তৈরি করতে হয়, তেমনই ব্যাটার এখানেও তৈরি করতে হবে। আর অন্য একটি পাত্রে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এবারে ব্রেডগুলো আমরা যে তৈরি করে রেখেছি সেগুলোকে বেসমের ব্যাটারে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একবার করে কোট করে নেব, ঠিক যেমনটা আমি এখানে করছি এইরকম। এই কাজটা ঝটপট করতে হবে আর গরম তেলে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। ব্রেডগুলো কোটিং করতে করতে আমি অন্যদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলেতে ঝটপট ভেজে নেব। তেলের টেম্পারেচারটা এখানে খুবই জরুরি। তেলটা আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা 10 থেকে 15 মিনিট ধরে এগুলো ভেজে তুলে নেব। এইরকম মিডিয়াম ফ্লেমে ভাজার কারণে ব্রেডগুলো আমাদের খুব সুন্দর গোল্ডেন কালারও হবে এবং বাইরেটা ক্রিস্পিও হবে। ব্রেড পাকোড়াগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে, কড়াই থেকে তুলবো আর গরম গরম সার্ভ করে ফেলবো। এখানে আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। আর ব্রেড ক্রাম্বস লাগানোর ফলে বাইরের আস্তরণটা খুব সুন্দর ক্রাঞ্চিও হয়েছে। যে কোনো রকম সস বা চাটনি দিয়ে এই ব্রেড পাকোড়া সার্ভ করুন, দেখবেন প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আপনারাও যদি খেতে চান এইরকম ক্রাঞ্চি ব্রেড পাকোড়া, তাহলে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে।